একটু থামুন। আপনি কি গত 6 মাসে চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুল ব্যবহার করছেন? হ্যাঁ, তাহলে আপনার জন্য এই ভিডিও। কারণ আমি আজকে আপনাকে 5টি প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তর থেকেই বুঝতে পারবেন আপনি কি সত্যি এআই এর জন্য রেডি, নাকি শুধু টুল চালাচ্ছেন কিন্তু পিছিয়ে পড়ছেন। আমি বিশ্বজিৎ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি জানি আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে এআই শেখার চেষ্টা করছেন, চ্যাটজিপিটি চালাচ্ছেন, ক্যানভা এআই, জেমিনি, ক্লড এগুলো ট্রাই করছেন, কিন্তু মনে হচ্ছে কোথাও একটা কিছু মিলছে না। আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল। 2023 সালে আমি ওয়ার্ল্ড উইনার সিপিএ নামে একটা প্রজেক্ট করছিলাম। ভেবেছিলাম এআই দিয়ে সব কিছু অটোমেট করব, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। কারণ টুল জানতাম কিন্তু থিঙ্কিং প্যাটার্ন ছিল না। সেই ব্যর্থতা থেকে শিখেছি, আর আজকে সেই শিক্ষাটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আপনি পাবেন 5টি রিয়েল থিঙ্কিং টেস্ট, যা দিয়ে বুঝতে পারবেন আপনার এআই রেডিনেস লেভেল কতটা। প্রতিটা টেস্টে কী কী সাইন দেখলে বুঝতে পারবেন আপনি রেডি বা নট রেডি। প্রতিটি দুর্বলতার জন্য প্র্যাকটিক্যাল পদক্ষেপ, এখানে কোনো জাদুকরী ফর্মুলা নেই, শুধু সৎ বাস্তব কথা। একটু চমকপ্রদ তথ্য দেই আগে। McKinsey-এর 2023 সালের রিপোর্ট বলছে 70% কোম্পানি এআই অ্যাডাপ্ট করতে গিয়ে ব্যর্থ হচ্ছে। শুধু টেকনোলজি এর কারণে না, মানুষের থিঙ্কিং এবং অ্যাডাপশন এর কারণে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2027 সালের মধ্যে 44% জব স্কিল টেস্ট বদলে যাবে। মানে শুধু ডিগ্রি বা এক্সপিরিয়েন্স যথেষ্ট না, আপনাকে এআই ফ্রেন্ডলি হয়ে উঠতে হবে। কিন্তু এআই ফ্রেন্ডলি মানে শুধু চ্যাটজিপিটি চালানো জানা না। এআই ফ্রেন্ডলি মানে হলো আপনার চিন্তার পদ্ধতি বদলানো। আমি যখন ইউএসের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছিলাম, দেখেছি যে যারা এআই ভালোভাবে ইউজ করছে তারা শুধু টুল জানেন না, তারা ডিফারেন্টলি থিঙ্ক করেন। চলুন শুরু করি। নিজের সাথে সৎ থাকুন, কারণ এই টেস্টে এর পাস বা ফেল করার কিছু নেই। এটা শুধু আপনার নিজের চেনার টুল। টেস্ট 1, আপনি কি প্রবলেম দিয়ে শুরু করেন নাকি টুল দিয়ে? প্রশ্নটা হলো, যখন কোনো কাজ সামনে আসে আপনার মাথায় প্রথমে কি আসে? নট রেডি সাইন, চ্যাটজিপিটি দিয়ে কি করা যায়? এই প্রশ্ন যদি আগে আসে, সমস্যা আছে। রেডি সাইন, আমার একটা কাজ করতে 3 ঘন্টা লাগছে, এটা কীভাবে এআই দিয়ে 15 মিনিটে করা যায়? আমার মেকানিক হিসেবে কাজের অভিজ্ঞতা আছে। একটা গাড়ি ঠিক করতে গেলে আমরা কখনো বলি না আজকে হাতুড়ি দিয়ে কি করা যায়। আমরা আগে দেখি যে সমস্যা কোথায়, তারপর টুল বেছে নেই। এআইও ঠিক তেমন, এটা একটা টুল, এটাই সব নয়। প্র্যাকটিক্যাল পদক্ষেপ, এখন থেকে যে কোনো রিপিটেটিভ কাজ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা দিয়ে কি এআই দিয়ে ফাস্টার হবে? তারপর টুল খুঁজুন। টেস্ট 2, এআই এর আউটপুট আপনি কি হুবহু ইউজ করেন? এটা অনেকেই করেন, চ্যাটজিপিটি দিয়ে কিছু লিখে নিলেন, কপি পেস্ট করলেন, কাজ শেষ। নট রেডি সাইন, এআই আউটপুট সরাসরি ইউজ করা, কোনো এডিটিং ছাড়া। রেডি সাইন, এআই আউটপুটকে র ম্যাটেরিয়াল মনে করা, তারপর নিজের ভয়েস, কনটেক্সট, অ্যাকুরেসি যোগ করা। লিঙ্কডইনের একটা গবেষণা বলছে রিক্রুটার্স এখন এআই জেনারেটেড কন্টেন্ট সহজেই চিনতে পারেন, আর যে কন্টেন্টে হিউম্যান টাচ নেই সেটা এঙ্গেজমেন্ট পায় না। আমি যখন হুকো বাংলাদেশ এর জন্য কমিউনিটি ম্যানেজমেন্ট করি, এআই ড্রাফট করে দেয়, কিন্তু আমি সেটাকে বাংলাদেশি কনটেক্সটে এডিট করি, রিয়েল এক্সাম্পল যোগ করি, তখনই সেটা কাজে আসে। প্র্যাকটিক্যাল পদক্ষেপ, এআই আউটপুট পেলে সবসময় 3টে জিনিস চেক করুন। 1, ফ্যাকচুয়াল একুরেসি। 2, আপনার টোন বা ভয়েস আছে কিনা। 3, লোকাল কনটেক্সট মিলছে কিনা। টেস্ট 3, আপনার প্রম্পট কতটা স্পেসিফিক। একটা পুরনো কথা আছে, যেমন প্রশ্ন তেমন উত্তর। এআই এর ক্ষেত্রে এটা 100% সত্যি। নট রেডি প্রম্পট, আমাকে একটা ইমেল লিখে দাও। রেডি প্রম্পট, আমি একজন ই-কমার্স ব্যবসার ওনার, আমার একজন এজেন্সি কাস্টমার আছেন যিনি ডেলিভারি লেট হওয়ার কমপ্লেইন করছেন, তাকে প্রশ্নাল কিন্তু ওয়ার্ম টোনে একটা অ্যাপোলজি ইমেল লিখো, যেখানে কম্পেনসেশন অফার থাকবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর একটা স্টাডি দেখিয়েছে ডিটেল প্রম্পট দিলে এআই আউটপুট কোয়ালিটি 40 থেকে 60% পর্যন্ত ইমপ্রুভ হয়। এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা একটা রিয়েল ভ্যালুয়েবল স্কিল। প্র্যাকটিক্যাল পদক্ষেপ, যে কোনো প্রম্পট লেখার সময় এই 4টা জিনিস যোগ করুন। 1, আপনার রোল। 2, আপনার কনটেক্সট। 3, টার্গেট অডিয়েন্স। 4, ডিজায়ারেড আউটপুট ফরম্যাট। টেস্ট 4, এআই শিখছেন কিন্তু আপডেট নিচ্ছেন তো? এআই ফিল্ড প্রতি মাসে বদলাচ্ছে। 6 মাস আগে যে টুল বেস্ট ছিল, হয়তো এখন আরও বেটার অপশন আছে। নট রেডি সাইন, চ্যাটজিপিটি শিখছি, এটাই যথেষ্ট। রেডি সাইন, প্রতি সপ্তাহে নতুন এআই টুল বা ফিচার নিয়ে 10 থেকে 15 মিনিট রিসার্চ করেন। আমার নিজের অভিজ্ঞতা বলি, 2021 সালে এসসি দেওয়ার পর শ্রীমন্দিরের খালার বাসায় বসে ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও দেখছিলাম। সেখান থেকে শুরু, বারবার ব্যর্থ হয়েছি। সার্ভে, সিপি মার্কেটিং, ফেসবুক প্রমোশন, কিন্তু থামিনি। প্রতিটা ব্যর্থতা থেকে নতুন কিছু শিখেছি। এটাই কন্টিনিউয়াস লার্নিং। প্র্যাকটিক্যাল পদক্ষেপ, প্রতি শুক্রবার 15 মিনিট এআই নিউজ গুগল করুন, অথবা একটা নিউজ লেটার সাবস্ক্রাইব করুন। দ্য নিউরন বা এআই ব্রেকলিস্ট ভালো। টেস্ট নাম্বার 5, আপনি কি এআইকে ভয় পান নাকি পার্টনার মনে করেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। অনেকেই ভাবেন এআই আমার চাকরি নিয়ে নেবে, এই ভয় থেকে তারা এআই এড়িয়ে চলেন। এটাই সবচেয়ে বড় ভুল। রেডি সাইন, এআইকে কম্পিউটার মনে করা। রেডি সাইন, এআইকে একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মনে করা, যাকে আপনি ডিরেক্ট
ডিরেক্ট করেন যে আপনার কাজের মাল্টিপ্লাই করে। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে এআই আসলে হিউম্যান প্লাস এআই টিম তৈরি করছে, যেটা মানুষ এই টিমে লিড করতে পারছেন, তারাই এগিয়ে যাচ্ছেন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসএস পড়ছি, পাশাপাশি পার্ট টাইম জব করছি। এআই ছাড়া এটা সম্ভব হতো না। এআই আমার টাইম মাল্টিপ্লাই করে। প্র্যাকটিক্যাল পদক্ষেপ, আজকে আপনার একটা রিপিটেটিভ দৈনন্দিন কাজ বেছে নিন। ইমেল ড্রাফটিং, রিপোর্ট সামারি, ডেটা এন্ট্রি এবং এআই দিকে সেটা করার চেষ্টা করুন। কীভাবে স্টোরি করবেন, নিজের টেস্টে রেডি সাইন যতটা নিজের সাথে মিলছে প্রতিটি সমান 2 পয়েন্ট, সর্বোচ্চ 10, স্কোর 0 থেকে 2। বিগিনার, টুল চালানো শিখুন প্রথমে, স্কোর 3 থেকে 5। ডেভেলপিং থিঙ্কিং প্যাটার্ন এ ফোকাস করুন, স্কোর 6। 8, ইমিডিয়েট স্পেসিফিক ইউজ কেস টেপ করুন এবং স্কোর 9 থেকে 10। এআই রেডি, অ্যাডভান্স ওয়ার্কফ্লো এবং অটোমেশন শিখুন। মনে রাখবেন, যেখানে স্কোর থাকুন এটা কোনো জাজমেন্ট না, এটা শুধু একটা স্টার্টিং পয়েন্ট। আমি 2021 সালে স্কোর করলে 0 থেকে 2 হতো। আজকে একটু ভালো জায়গায় আছি, কিন্তু শেখা এখনও চলছে। তাহলে সংক্ষেপে বলি, এআই রেডি হওয়া মানে কোনো টুল ডাউনলোড করা না, এটা হলো 1, সমস্যা প্রথমে চিন্তা করা, টুলের আগে সমস্যা বোঝা। 2, এআই আউটপুটকে এডিটর হিসেবে দেখা। 3, বেটার প্রম্পট লেখা, কারণ বেটার প্রম্পট সমান বেটার আউটপুট। 4, কন্টিনিউয়াস লার্নিং, এআই ফিল্ড প্রতিদিন বদলাচ্ছে। 5, এআইকে পার্টনার হিসেবে ভাবা, ভয় নয়, কোলাবোরেশন। এই 5টি থিঙ্কিং প্যাটার্ন যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি শুধু এআই ইউজার না, এআই ইনেবলড প্রফেশনাল হবেন। আজকের অ্যাকশন আইটেম, এই ভিডিওটা শেষ করে 5 মিনিট নিন, নিজের স্কোর লিখুন এবং সবচেয়ে দুর্বল একটা এরিয়া বেছে নিন, সেটা নিয়ে কাল থেকে কাজ শুরু করুন। ছোট শুরু, কনসিস্টেন্ট এফোর্ট। আমি বিশ্বজিৎ, বিডি থেকে। আমি কোনো গুরু না, রাতারাতি সফল কেউ না, আমি শুধু আপনার সে কয়েক ধাপ এগিয়ে আর আপনাকে সাহায্য করতে চাই। যদি এই ভিডিও আপনার কাজে লেগেছে তাহলে একটা লাইক দিন, এটা আমাকে বুঝতে সাহায্য করে কোন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য ইউজফুল। কমেন্টে লিখুন আপনার স্কোর কত হলো আর কোন টেস্টে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করলেন। আর যে এখানে সাবস্ক্রাইব করে না থাকেন, করে ফেলুন দ্রুত, কারণ এরপর আসছে এই দিয়ে বাঞ্জি প্রফেশনালসরা কীভাবে তাদের ডেলি ওয়ার্কফ্লো স্পিড আপ করছেন তার রিয়েল এক্সাম্পলস নিয়ে। আজকের মতো এখানেই, দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।